বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভকামনা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি যেই বিষয়টা নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে, বিষয়টা হচ্ছে রাজনীতির এক পার্ট। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি। ক্ষমতার মঞ্চে কেউ নেই, তবুও রাজনীতি যেন উত্তপ্ত। এমন অনেকেই আছে যারা এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু তাদের আচরণ দেখে মনে হয় যেন তারা অনেক বড় কিছু জিতে ফেলেছে। ভবিষ্যতের স্বপ্ন দেখানো হচ্ছে, অথচ বাস্তবতা থেকে তারা অনেক দূরে। এই সুযোগে কিছু শক্তি আবার নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের অতীত ভুলগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তাদের নীরব সংগঠন, নিয়মতান্ত্রিক অবস্থান আর জনসম্প্রীতিক কিছু কার্যক্রম অনেকের নজর কাড়ছে। কেউ মুখে কিছু বলছে না, তবে মনে মনে স্বীকার করছে তাদের মধ্যে একটা পরিপক্কতা এসেছে। আমরা দেখছি এখন যারা রাজপথে সক্রিয়, তাদের ভাষা, আচরণ আর দলগত দম্ভ আমাদের ভবিষ্যৎ রাজনীতির এক অন্ধকার ছবি আঁকছে। অনেকে এখনো দায়িত্বে না থেকেও ক্ষমতার দম্ভে ভোগে। কথাবার্তায় বিনয় নেই, চিন্তায় নেই বাস্তবতা, আর রাজনৈতিক নেতৃত্বের দাবিদার। তাদের ভাষায় অহংকার আর কার্যক্রমে বিভ্রান্তি। অন্যদিকে কিছু দল আছে যারা চুপচাপ নিজেদের গুছিয়ে নিচ্ছে। তারা মিডিয়ার আলোচনায় কম, কিন্তু মাঠের বাস্তবতায় তাদের প্রভাব বাড়ছে। এই ধরনের সংগঠন অনেক সময় দীর্ঘমেয়াদে ভালো ফল দেয়, কারণ তারা জনতার মনের কথা বুঝে। বড় বড় কথার পিছনে নয়, তারা কাজের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে চায়। অনেকে তাদের অতীত নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু তারা বুঝেছে অতীতের ভুল শুধরাতে হলে সময় এবং ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। তারা শিখেছে, আর সেই শিক্ষার আলোতেই সামনে এগোতে চায়। এখন যারা রাজনীতি করছে তাদের উচিত হবে ক্ষমতা দেখানো নয়, বরং জনগণের পাশে দাঁড়ানো। রাজনীতি মানেই যদি দম্ভ হয়, রাজনীতি মানেই যদি বিভক্তি হয়, তাহলে জনগণ আর বিশ্বাস করবে না। রাজনীতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে গ্রহণযোগ্যতা। যে দল মানুষের কাছে গ্রহণযোগ্য, সেই দলই টিকে থাকে। আর সেই গ্রহণযোগ্যতা আসে আচরণ, সংগঠন আর মূল্যবোধ থেকে, নট ক্ষমতা জাহির করা থেকে। এই মুহূর্তে অনেকেই ফোকাস করছে চিৎকার, স্লোগান আর শোডাউনে, কিন্তু মানুষ খুঁজে এমন একটা বিকল্প যারা মাথা উঁচু করে কাজ করে আর নেতৃত্ব নয়, সেবার মনোভাব নিয়ে সামনে আসে। রাজনীতি এখন আর কেবল বক্তৃতা আর টিভি প্রোগ্রামে সীমাবদ্ধ নয়। সোশ্যাল মিডিয়া, মাঠ পর্যায়ে কাজ এবং তরুণদের সঙ্গে কানেকশন, এই তিনটি জায়গায় যাদের দখল থাকবে, তারাই আগামী লড়াইয়ে জিতবে। তাই সময় এসেছে চিন্তা করে এগোনোর। হট্টগোল নয় সংগঠন, স্লোগান নয় পরিকল্পনা, আর ক্ষমতার দম্ভ নয় জনতার ভালোবাসা। এটাই হতে হবে ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি। তাই আমরা ক্ষমতার মোহে অন্ধ না হয়ে আগামীর দিন যাতে সুন্দরভাবে সবাই নিশ্চিন্তে কাটাতে পারে, দলাদলি, হানাহানি, খুন খারাপি এইসবে আমরা লিপ্ত না হয়ে সবাই মিলেমিশে আমরা সবাই এক, এইভাবে আমরা পথ আগানোর চেষ্টা করি। খোদা হাফেজ। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।